20শে জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। ওই দিন পর্যন্ত প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভোট পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছিল রাজ্য। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অক্টোবর পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছিল রাজ্য। 20শে জুন পর্যন্ত এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারির মধ্যে আপনারা জানেন যে পুনর্নির্বাচন চলছে। ফলতায় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখনো পর্যন্ত উৎসবের মেজাজে সেই ভোট গ্রহণ পর্ব চলছে। দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, আবির দত্ত রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। শুরুতে আবির, এইটা তোমার থেকে জানতে চাইবো যে কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে মোতায়েনের সময়সীমা আরো কিছুটা বাড়ানো হলো, কি রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো চিঠিতে? দেখো, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে চিঠি পাঠানো হয়েছে রাজ্যকে, এবং সেখানে কিন্তু তাদের তরফ থেকে জানানো হয়েছে যে 20শে জুন পর্যন্ত 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু রাজ্যে থাকছে। এটা থাকার পেছনে কারণ কি? কারণ হচ্ছে যে রাজ্যের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং ভোট পরবর্তী যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার কথা মাথায় রেখেই কিন্তু এই 500 কোম্পানি যে সেন্ট্রাল ফোর্স থাকবে সেটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। এবং সেই চিঠি যেমন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং তার সাথে সাথে ডিজিকেও কিন্তু পাঠানো হয়েছে। যেটা জানা যাচ্ছে 200 কোম্পানি সিআরপিএফ, 150 কোম্পানি বিএসএফ, এছাড়াও 50 কোম্পানি সিআইএসএফ এবং 50 কোম্পানি আইটিবিপি এবং 50 কোম্পানি এসএসবি মোতায়েন থাকবে। মূলত যে চিঠি দেওয়া হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এই 500 কোম্পানি সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী তারা থাকছেন, এবং সমস্ত পরিস্থিতিতে তাদেরকে যেভাবে ব্যবহার করার সেভাবে ব্যবহার করবে রাজ্য পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো আবির। আমি দর্শকদের এরই মধ্যে জানাতে চাইবো যে স্পষ্ট বার্তা পুলিশের উদ্দেশ্যে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কড়া ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন যে রাজনৈতিক হিংসা থেকে নারী নির্যাতন নতুন করে অ্যাকশন নিতে হবে। আগের জমানায় যা হয়েছে এখন আর তা হবে না। এফআইআর করে অ্যাকশন নেওয়ার বার্তা দিয়ে পুলিশের উদ্দেশ্যে কি বলেছেন মুখ্যমন্ত্রী, দেখবো একবার। রাজনৈতিক হিংসা এবং অন্যান্য আইন শৃঙ্খলা জনিত যা যা ঘটনা বিগত কয়েক বছরে ঘটেছে, ইনক্লুডিং মহিলাদের উপর অত্যাচার, পুলিশকে পরিষ্কার বলা হয়েছে নতুন করে এফআইআর করতে, এফআইআর নিতে, অ্যাকশন নিতে। আগে হয়েছে, এখন আর হবে না, এখানে আর হবে না। এখানকার সিপি কে নিয়োগ করেছিলেন ইলেকশন কমিশন। আমি মনে করি হি ইজ কম্পিটেন্ট। আমি মনে করি তাকে কিছু ইনপুট দেওয়া হয়েছে, তার ম্যান পাওয়ার শর্টেজ আছে, তার লজিস্টিক সাপোর্ট শর্টেজ আছে। এইসব সাপোর্ট গুলো গভর্নমেন্ট তাকে দেবে, উনি করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।